নমস্কার বন্ধুরা, সকলকে পরিভাষা জানায় স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার বিস্ফোরক দাবি এসিবিআই চাকরি দেওয়ার নামে ৭৮ কোটি টাকা উপার্জনের অভিযোগ। আজকে এই ব্যাপারটাতে বিস্তারিত আলোচনা করব, তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার বিস্ফোরক তথ্য সামনে এলো। চাকরি দেওয়ার নামে ৭৮ কোটি টাকা তুলেছেন বিজেপি কর্মী অরুণ হাজরা। ২৪ ঘন্টা নিউজ চ্যানেলের প্রতিবেদন অনুসারে অযোগ্যদের চাকরি পাইয়ে দিয়ে কোটি কোটি টাকা উপার্জন করেছেন তিনি। সিবিআই চার্জশিটে নাম উঠল করিত কর্মা এই বিজেপি নেতার। সিবিআই এই এই ৩ নম্বর চার্জশিটে অরুণ হাজরা, সুজয় কৃষ্ণ ভদ্র ছাড়াও শান্তনু বন্দ্যোপাধ্যায়েরও নাম রয়েছে। চার্জশিটে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তুলে যোগ করা হয়েছে ২০১ নম্বর ধারা। এই নাম শুনে নিঃসন্দেহে অস্বস্তি বাড়বে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির, কারণ এই অরুণ হাজরা আদতে উত্তর কলকাতার এক বিজেপি নেতা। প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় বিশেষ সিবিআই আদালত তাদের ৩ নম্বর সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। আর সেই চার্জশিটেই নাম রয়েছে অরুণ হাজরা। সিবিআইয়ের দাবি যে অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা সরাসরি কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রকে দিতেন এই অরুণ। এমনকি তার সেই তালিকা মিলিয়ে অন্তত ৫০ জন অযোগ্য প্রার্থী বিভিন্ন স্কুলে চাকরিও পেয়েছেন বলে তদন্তে জানতে পেরেছে সিবিআই। আর এক্ষেত্রে চাকরি প্রাপকদের কাছ থেকে মাথাপিছু অরুণ আয় করেছে ৫ লক্ষ থেকে ৮ লক্ষ টাকা। এক কথায় এভাবে কোটি কোটি টাকা রোজগার করেছেন তিনি। সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে সিবিআই চার্জশিটে অরুণ হাজরার নাম আসা নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূল নেতা কুণাল ঘোষ সাফ জানিয়ে দিয়েছেন যে বিজেপি নেতার নাম জড়িয়েছে, বিজেপি এর উত্তর দেবে। সুতরাং বোঝাই যাচ্ছে যে রাজনীতি দল নির্বিশেষে বিভিন্ন প্রার্থী কিন্তু এই দুর্নীতি কাণ্ডে যুক্ত রয়েছেন এবং বিভিন্নভাবে অযোগ্য প্রার্থীদের তারা কিন্তু চাকরি পাইয়ে দিয়েছেন। সিবিআই এর দাবিতে কিন্তু যে রিপোর্ট সাবমিট করেছে তাতে কিন্তু এমনটা বিষয়ই উঠে আসছে। আসছি পরে ভিডিও, সকলকে বলবো যা চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অন করে এবং ভিডিও লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।